কখনো কি এমনটা মনে হয়েছে যে কিছু সম্পর্ক মানে খুব কাছের মানুষদের সাথেও, যেমন পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ বন্ধু, কেমন যেন নিঃশব্দে ভেতরটা একদম খালি করে দিচ্ছে? বাইরে থেকে দেখলে হয়তো সব ঠিকই আছে, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত ক্লান্তি, একটা মানসিক অবসাদ কাজ করে। আজ আমরা ঠিক সেই ৮টা লক্ষণ নিয়ে কথা বলবো, যা আমাদের বুঝতে সাহায্য করবে যে কখন নিজের মানসিক শান্তিকে বাঁচানোর জন্য একটু দূরত্ব তৈরি করাটা জরুরি হয়ে পড়ে। দেখুন, নিজের যত্ন নেওয়াটা কিন্তু কোনো স্বার্থপরতা বা নিষ্ঠুরতা নয়, বরং এটা একটা পরিণত মনের লক্ষণ। যখন একটা সম্পর্ক বারবার কষ্ট দেয়, বারবার মানসিক শান্তি কেড়ে নেয়, তখন নিজেকে সেখান থেকে সরিয়ে আনাটা, নিজেকে সুরক্ষিত রাখাটা আসলে নিজের প্রতি একটা দায়িত্ব হয়ে দাঁড়ায়। চলুন প্রথমে এটাই বোঝার চেষ্টা করি যে কিভাবে যে সম্পর্কগুলো আমাদের শক্তি যোগানোর কথা, সেগুলোই উল্টে আমাদের মানসিক ক্লান্তির সবচেয়ে বড় কারণ হয়ে ওঠে। মাঝে মাঝে এমন হয় না যে শরীরটা খুব ক্লান্ত লাগছে, মনটাও ভার, কিন্তু ঠিক কী কারণে এমন হচ্ছে তা বোঝা যাচ্ছে না। এই যে অনুভূতিগুলো, এগুলো কিন্তু মোটেও অকারণ নয়। এগুলো আসলে একটা সিগন্যাল, একটা সংকেত, যা আমাদের কিছু বলতে চায়। আচ্ছা, এবার আসা যাক সেই সব আচরণের দিকে যা আমাদের আত্মমর্যাদাকে, আমাদের আনন্দকে খুব ধীরে ধীরে দিনের পর দিন ক্ষয় করে দেয়। প্রথম লক্ষণটাই হলো ক্রমাগত ছোট করা। এটা খুব সূক্ষ্মভাবে কাজ করে, জানেন? প্রায়শই এটা মজা করছি বা সত্যি কথাটা মুখের ওপর বললাম, এই ধরনের নিরীহ কথার আড়ালে আসে, কিন্তু এর ভেতরের আঘাতটা অনেক গভীর। একদিকে তাদের কাজগুলো দেখুন, কারো স্বপ্ন নিয়ে ঠাট্টা করা, কোনো ভালো লাগার মুহূর্তকে গুরুত্ব না দেওয়া। আর অন্যদিকে এর মনস্তাত্ত্বিক প্রভাবটা একবার ভাবুন। এই ধরনের বিদ্রূপ এড়াতে এড়াতে একজন মানুষ নিজেকে গুটিয়ে নিতে শুরু করে, তার পৃথিবীটাও কেমন যেন ছোট হয়ে আসে। দ্বিতীয় লক্ষণটা হলো সাফল্যে ঈর্ষা। এটা যে কি ভীষণ কষ্টদায়ক, যখন খুব কাছের কেউ, যার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা, সেই অন্যের সাফল্যে বা উন্নতিতে কেমন যেন অস্বস্তিতে ভোগে। আর এর ফল কি হয়? ধীরে ধীরে আমরা নিজেদের আনন্দের খবরগুলো আর শেয়ার করতে চাই না। আমরা নিজেদের আলোটা নিজেরাই নিভিয়ে দিই, শুধুমাত্র অন্যজনের নিরাপত্তাহীনতাকে সামাল দেওয়ার জন্য। এবার আমরা দেখব কিভাবে কিছু সম্পর্কে সত্যকে বিকৃত করা হয় আর ব্যক্তিগত সীমানাকে বারবার ভেঙে দেওয়া হয়। ৩ নম্বর লক্ষণটা হল স্বভাবগতভাবে দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। যখন কেউ নিজের ভুলের দায়িত্ব নিতে চায় না, তখন তারা পুরো বিষয়টা এমনভাবে ঘুরিয়ে দেয় যে উল্টো দিকের মানুষটার উপর একটা অন্যায্য মানসিক বোঝা চেপে বসে। এর মনস্তাত্ত্বিক প্রভাবটা কিন্তু মারাত্মক। একসময় নিজের স্মৃতিশক্তি নিয়েই সন্দেহ হতে শুরু করে। মনে হতে থাকে, আমি হয়তো বেশি সংবেদনশীল। যখন কেউ নিজের কাজের দায় নিতে অস্বীকার করে, তখন সে আসলে নিজের আরামকে অন্যের মানসিক শান্তির চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। চতুর্থ লক্ষণ হল সীমানার প্রতি অশ্রদ্ধা। এটাকে একটা সাধারণ ভুল বোঝাবুঝি হিসাবে দেখলে চলবে না। এটা আসলে এক ধরনের অধিকারবোধের প্রকাশ, যেখানে অন্যের ব্যক্তিগত জায়গার কোনো সম্মান নেই। একটা কথা মনে রাখা খুব দরকার, সীমানা বারবার ব্যাখ্যা করার জিনিস নয়, এটা প্রয়োগ করার বিষয়। নিজের মর্যাদা রক্ষার জন্য পদক্ষেপ নিতে হয়। এবার এমন কিছু সম্পর্কের দিকে নজর দেওয়া যাক, যেখানে দেওয়া নেওয়ার ভারসাম্যটা একদমই নষ্ট হয়ে গেছে, আর এর ফল শুধুই সীমাহীন ক্লান্তি। এই লক্ষণটাকে একটা মানসিক কারাগারের সঙ্গে তুলনা করা যায়, যেখানে সব সময় ভয়ে ভয়ে থাকতে হয়, পা ফেলার আগে ১০ বার ভাবতে হয়। এখানে মনস্তাত্ত্বিকভাবে টিকে থাকার জন্য নিজের আসল সত্তাটাকেই বিসর্জন দিতে হয়। এই ক্লান্তিকর মানসিক প্রক্রিয়াটা একবার দেখুন। সবসময় অন্যের মেজাজ বোঝা, কথা বলার আগে মনে মনে মহড়া দেওয়া, নিজেকে ফিল্টার করা, এই চক্রে আটকে পড়াটা যে কী পরিমাণ মানসিক চাপের, তা এখান থেকেই স্পষ্ট বোঝা যায়। ষষ্ঠ এবং সপ্তম লক্ষণ দুটোকে আমরা একসাথেই বলতে পারি। এই ধরনের সম্পর্কগুলো আসলে একতরফা। এখানে সংযোগের ভিত্তিটা পারস্পরিক নয়, বরং একজনের কাছ থেকে কিছু নেওয়া, সেটা হতে পারে সুবিধা, সময় বা মানসিক সাপোর্ট। এখানে ভারসাম্যহীনতাটা একদম স্পষ্ট, তাই না? একজনের মূল্য তখন নির্ধারিত হয় তার উপযোগিতা দিয়ে। এটা বন্ধুত্ব বা ভালোবাসা নয়, এটা একটা মানসিক লেনদেন, যেখানে একজন শুধু দিয়েই যায় আর অন্যজন শুধু নিয়েই চলে।
চলুন এবার আমরা চূড়ান্ত এবং সবচেয়ে শক্তিশালী সুযোগটির দিকে যাই। এই সুযোগটি হলো আমাদের শরীর এবং মনের নিজস্ব প্রতিক্রিয়া। এই প্রশ্নটা নিয়ে এক মুহূর্ত ভাবা যাক তো, কোনটা সবচেয়ে বড় সত্যিটা বলে দিতে পারে? উত্তরটা হয়তো আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সহজ এবং আমাদের খুব কাছেই আছে। উত্তরটা হল অষ্টম লক্ষণ, স্বস্তির প্রমাণ। যখন সেই মানুষটা আশেপাশে থাকে না, তখন যদি মনটা শান্ত লাগে, যদি মনে হয় বুক থেকে একটা ভার নেমে গেল, সহজে শ্বাস নেওয়া যাচ্ছে, তাহলে বুঝবেন শরীর আর মন আপনাকে সবচেয়ে বড় প্রমাণটা দিচ্ছে। এটা খুব স্পষ্টভাবে বোঝা দরকার যে এই যে স্বস্তির অনুভূতি, এটা কিন্তু হঠাৎ করে হচ্ছে না। এটা একটা অকাট্য প্রমাণ। আমাদের ভেতরের শান্তি প্রায়ই সেই সত্যিটা বলে দেয় যে আমাদের সচেতন মন সহজে মেনে নিতে চায় না। পরিশেষে মূল কথাটা হলো এটাই, ক্ষতিকর সম্পর্ক থেকে দূরত্ব তৈরি করা মানে কাউকে ফেলে দেওয়া নয়, বরং এটা নিজের মানসিক সুস্থতার জন্য একটা দায়িত্বশীল সিদ্ধান্ত। এটা আত্মসম্মানের একটা প্রকাশ। এ আলোচনার শেষে এই শক্তিশালী প্রশ্নটা রইল সবার ভাবার জন্য, আমাদের মন একটা পবিত্র স্থান, একে আমরা কিভাবে রক্ষা করব? মানসিক শান্তি রক্ষা করার ক্ষমতা কিন্তু আমাদের নিজেদের হাতেই।